যে তার জন্মস্থানে গেলে একটি মানুষ কতটুকু বেগ থাকে, কতটুকু উদ্বেলিত হয়। সেখানে এসে আমি আপনাদের সামনে দুটি কথা স্মরণ করে বলতে চাই, তার স্মৃতিচারণ করতে চাই। সেই জন্য আমি আসলে কি বলবো সেটি আমি প্রথম থেকেই ঠিক করতে পারছিলাম না। এবং আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ এই ইউনিটটি আজকে যে প্রোগ্রামটি করছেন, একটি ভালো সময় তারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের এই ইউনিটের প্রোগ্রাম কিন্তু বিভিন্ন সময় হয়েছে এবং আপনাদের মনে আছে যে তারা যে রোজার ভিতরে বা কিংবা রোজার পূর্বে বা রোজার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এই ঢাকা মেডিকেল কলেজ ইউনিট করেছে। তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে তাদের এই অনুষ্ঠানটি করতে পারেনি। ওই বিগত সময়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বাইরে যেয়ে কিন্তু তাদের এই প্রোগ্রামগুলো করতে হয়েছিল। তো তারা প্রত্যেকেই এখানে আমি জানি যে আজিম সহ কিন্তু অনেকেই কিন্তু তখন অ্যারেস্ট হয়েছিল এবং তারা তখন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আপনারা আজকে যে নেত্রীকে নিয়ে কথা বলতে চান, যে নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ এখানে করতে চাচ্ছি, তার ব্যাপারে বলার ভাষা কিন্তু আমার নেই। কারণ তার সম্পর্কে যারা বলবেন তারা বিজ্ঞজন, যারা বিজ্ঞ রাজনীতিবিদ বা বিজ্ঞজন, তারাই শুধু কথা বলতে পারেন তার ব্যাপারে কথা বলতে গেলে। তবে কিছু কিছু কথা তার সাথে স্মৃতি যেহেতু আমার আছে, সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে দু একটি কথা না বললেই নয়। আপনাদের সকলেরই মনে আছে তিনি যখন ফ্যাসিস্ট সময় যখন মামলার শিকার হয়ে এই পুরান ঢাকার একটি আদালতে তিনি যখন হাজিরা দিতে আসতেন, তখন কিন্তু ইমার্জেন্সির সামনে দিয়ে, জরুরি বিভাগের সামনে দিয়ে সে তার কানে বরকে যেত। আমি সহ আপনাদের অনেক নেতৃবৃন্দকেই তখন আমি পেয়েছি যারা তখন ম্যাডামের এই কানে বহরে আমরা কিছুদূর পর্যন্ত এগিয়ে দিতাম, সারাটন পর্যন্ত। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সকল দলের কাছে, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল দলের কাছেই তিনি আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তিনি কিভাবে একটি পরিবারকে মায়ের মতো, গণতন্ত্রের যে মা, একটি পরিবারকে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন তিনি কিন্তু সেটি করেছিলেন। কখনই কিন্তু তিনি যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধচারণও কিন্তু তিনি কখনো করেননি এবং তিনি কিন্তু অশ্লীল কোনো কথাবার্তা আপনারা তার বক্তব্য কিন্তু কখনোই পাননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং সেই গণতন্ত্রের লড়াইয়ের জন্য যিনি লড়াই করে দেশের বাইরে কিন্তু যাওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওয়ার ইলেভেনের সময়, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কথা চিন্তা করে তিনি কিন্তু তখন এই দেশ ছেড়ে যাননি। তিনি কিন্তু এই দেশের মাটিতেই ছিলেন এবং এই দেশের মানুষের জন্য কিন্তু তার জীবনটি উৎসর্গ করে দিয়েছেন। তার যে সুচিকিৎসাটি দরকার ছিল, সকল মেডিকেল বোর্ডের সকল সদস্যরা, যে মেডিকেল বোর্ডে দেশের সুনামধন্য চিকিৎসকরা যারা আছেন এবং বিদেশের চিকিৎসকরা যারা আছেন, তাদের সকলের সমন্বয়ে যখন যে মেডিকেল বোর্ড সুপারিশ করেছিল যে তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসাটা কিন্তু তিনি তখন পাননি। এবং আমাদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড অনেক চেষ্টা করে বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা কিন্তু এদেশেই করে হয়েছিল। শেষ পর্যন্ত দেখেন তিনি